সিলেট নগরীর ১২ নং ওয়ার্ডের শেখঘাট এলাকাটি সুরমা নদীর পাশেই। পুরনো এই জনপদের অলিগলিগুলো দিনের বেলা ব্যস্ত থাকলেও রাত বাড়ার সাথে সাথে কেমন যেন একটা ভারী আর থমথমে রূপ নেয়। এখানেই বাস করতেন সুমন আহমেদ, যিনি পেশায় ছিলেন একজন মোটরসাইকেল মেকানিক। তার সাথে ঘটে যাওয়া সেই হাড়হিম করা ঘটনাটি আজও শেখঘাটের মানুষের মুখে মুখে ঘোরে। নতুন করে সেই ঘটনার বিবরণ নিচে তুলে ধরা হল। ভয়াল সেই বর্ষণ মুখর রাত। সেদিন ছিল শ্রাবণের এক দুর্যোগপূর্ণ রাত। সুমন তখন শেখঘাটের এক মোটরসাইকেল ওয়ার্কশপে কাজ করতেন। কাজের চাপে সেদিন ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে গ্যারেজের ভেতরেই তিনি কয়েকটা বাইক সারাতে ব্যস্ত ছিলেন। যখন কাজ শেষ হল তখন ঘড়িতে রাত প্রায় ১২:১০। তার পোশাকে লেগেছিল পোড়া মোবিল, গ্রিজ আর পেট্রোলের কড়া গন্ধ। তাড়াহুড়ো করে হাত মুখ না ধুয়েই তিনি ওয়ার্কশপ থেকে বের হয়ে বাসার পথ ধরেন। পিছু নিল কে? শেখঘাটের সরু গলি দিয়ে হাঁটার সময় সুমনের মনে হল বৃষ্টির শব্দের বাইরেও একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ তার ঠিক ২ কদম পেছনে কাদা মারিয়ে হাঁটছে। তিনি কয়েকবার ঘাড় ঘুরিয়ে দেখলেন, কিন্তু ঘন অন্ধকারে বৃষ্টির ঝাপটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই বাতাসের গন্ধ পাল্টে গেল। পেট্রোলের গন্ধ ছাপিয়ে নাকে এলো তীব্র পচা মাংস আর পোড়া ধূপের সংমিশ্রণ। সুমনের বুকের ভেতরটা তখন ধক করে উঠল। মেহগনি গাছের নিচে সেই বিভীষিকা। বাসার কাছে সেই পুরনো মেহগনি গাছটার তলায় পৌঁছতেই সুমনের পা যেন মাটিতে আটকে গেল। তিনি অনুভব করলেন তার পেছনে একটা বিশাল লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। সাহস করে মাথা তুলতে তিনি দেখলেন সামনে প্রায় ৮ ফুট লম্বা কুচকুচে কালো এক অবয়ব। অন্ধকারের চেয়েও কালো সেই শরীর থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল চোখ সুমনের দিকে তাকিয়ে আছে। সেই মূর্তিটি সুমনের দিকে হাত বাড়াল। সুমনের মনে হলো তার সারা শরীর বরফের মতো জমে যাচ্ছে। সেই অশরীরী আত্মাটি খুব চাপা স্বরে সুমনের নাম ধরে ডাকল, সুমন, যাস না। শব্দটা কোনো মানুষের গলার নয়, যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো আদিম আর্তনাদ। যান্ত্রিক চিহ্ন। সুমন জান প্রাণ দিয়ে দৌড় দিলেন, কিন্তু বাসার গেটে ঢোকার মুহূর্তে তিনি পিঠে একটা প্রচণ্ড জ্বালা পড়া অনুভব করলেন। মনে হলো কেউ তপ্ত কোনো রড দিয়ে তার পিঠে টান দিয়েছে। ঘরে ঢুকে তিনি জ্ঞান হারান। পরের দিন সকালে দেখা গেল সুমনের পিঠের চামড়ায় 4টি লম্বা আঁচড়ের দাগ, যা একদম গভীর ক্ষতের মতো। তার মোটরসাইকেল মেকানিকের ভারী জ্যাকেটটি এমনভাবে পুড়ে গিয়েছিল যেন কেউ সেখানে অ্যাসিড ঢেলেছে। অদ্ভুতভাবে তার শরীর থেকে সেই পোড়া তেলের গন্ধ 7 দিন পর্যন্ত সাবান দিয়ে ধোয়ার পরেও গেয়নি। শেষ কথা, মুরব্বীদের মতে মোটরসাইকেলের পোড়া মোবিল বা তেলের গন্ধে অনেক সময় নিশাচর আত্মারা আকৃষ্ট হয়। সুমন আহমেদ এখনও বেঁচে আছেন, কিন্তু সেই রাতের পর তিনি আর কখনো একা রাতে ওয়ার্কশপ থেকে ফেরেন না। আজও বৃষ্টি হলে শেখঘাটের সেই মেহগনি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় পথচারীরা অদ্ভুত এক তেলের গন্ধ পান, যা সুমনের সেই ভয়ঙ্কর রাতের কথা মনে করিয়ে দেয়।